বগুড়ায় কি নেই? এত সুন্দর এত বড় একটি জায়গা, বাট জায়গাটা আসলে কোথায়? আই নো আপনারা সবাই বুঝে গিয়েছেন, এটা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। সত্যি বলতে টাঙ্গাইল থেকে বগুড়ায় বিয়ে হওয়ার পর এই শহরের অনেক জায়গার প্রেমে পড়ে গেছি। ছোট্ট একটি শহর যেখানে প্রয়োজন মতোই সবকিছু আছে। আর দিন দিন মনে হচ্ছে বগুড়া শুধু শহর না, একটা ইমোশন। এখন তো বগুড়া সিটি কর্পোরেশনও হয়ে গেছে, সামনে হয়তো আরো সুন্দর সময় অপেক্ষা করছে বগুড়াবাসীর জন্য। তো ব্যস্ততার মাঝেও গত কয়েকদিনের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এবং কিছু আনপাবলিশড মোমেন্টস আর স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোপ ইউ অল এনজয় দ্য ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট। তো সেদিন সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম ঝটপট একটা ব্রেকফাস্ট বানিয়ে নিই, তাই বরাবরের মতো সিম্পল ব্রেড টোস্ট বানাচ্ছিলাম। কিন্তু এটা বানাতে বানাতে হঠাৎ করেই আমার মাথায় একটা রেসিপির কথা চলে আসলো, যেটা আজকাল ইন্টারনেটে বেশ ভাইরাল, বানানা মিল্ক টোস্ট। তো রেসিপিটার জন্য প্রথমে ব্রেডের ভেতর কনডেন্স মিল্ক আর কলা খুব সুন্দর করে স্প্রেড করে নিলাম। এরপর প্যানে কিছুটা বাটার দিয়ে ব্রেডগুলোকে হালকা টোস্ট করে নিয়ে জাস্ট উপর থেকে দুধ ঢেলে দিলাম, and simple as that our viral recipe is finally ready. অ্যান্ড এটা খেতে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু বানানোটা একটু হ্যাসল মনে হয়েছে আমার কাছে। এরপর দেখি বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর বাঙালির কাছে বৃষ্টি মানেই তো ধোয়া ওঠা গরম খিচুড়ি। তাই আমি এখানে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়িটা রাইস কুকারে দিয়েছি, আর এদিকে আগে রান্না করা কিছু গরুর মাংস ছিল, তো সেটা একদম ভাজা ভাজা করে ফেলেছি। আর এদিকে সালাদটাও বানিয়ে নিয়েছি। তো রান্না বান্না করতে করতে আমি এখানে একটু ড্রাগন ফ্রুট খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম। এরপর আবার একটু শ্যামাও রান্না করেছি, কারণ খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি মুক্ত ম্যান্ডেটরি। তাই এখানে আমি অনেকগুলো কনডেন্স মিল্ক দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। অ্যান্ড লাস্টে এখানে আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, যদিও আমি এগুলো একদমই খাই না, এগুলো সবই আমার হাজব্যান্ড খাবে। তো যাই হোক, আর এখানে আগে কিছু মিষ্টিও ছিল। তো সব মিলিয়ে সেদিনের লাঞ্চটা খুবই রাজকীয় ছিল, আলহামদুলিল্লাহ। এরপর বিকেলবেলা আমরা একটু বাইরে বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের কিছু গ্রোসারি শপিং ছিল, তো সেগুলো করার জন্য আমরা চলে গিয়েছিলাম আমানা বিগ বাজারে। অ্যান্ড এখানে যে আমরা কিছু আমাদের এসেনশিয়াল জিনিসপত্র নিয়েছি। নর্মালি পুরো মাসের বাজার আমরা একেবারে করারই চেষ্টা করি। তো যাই হোক, এরপর আমরা বাহিরে চা খেয়েছি, ওয়েফেল খেয়েছি, অ্যান্ড সাথে এখানে ফাস্ট ফুডও খেয়েছি। পরের দিন সকালে আমি এখানে শ্যামলি ফ্রুট কেক খাচ্ছিলাম, অ্যান্ড এটা এত বেশি মজা লেগেছে যে আমি একবারেই অর্ধেকটা শেষ করে ফেলেছি। এরপর দেখি আমার হাজব্যান্ড একদম ফ্রেশ তরমুজ আর কাঁচা আম নিয়ে এসেছে, তো এখানে আমি তরমুজ খেলাম, এরপর কাঁচা আমের ভর্তাও বানিয়েছি। এরপর দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, অ্যান্ড এখানে আমি পোলাও রান্না করেছি, সাথে খাসির মাংসের রেজালাও বানিয়েছি, অ্যান্ড সাথে ছিল চিংড়ি মাছের ভুনা। আর এখানে আমি একটা চিংড়ি মাছ একদম দোকানের মতো ভেজে শুকনা মরিচ দিয়ে খাওয়ার ট্রাই করছিলাম, অ্যান্ড খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি। তো যাই হোক, এরপর আমরা একটু বাইরে বের হয়ে গিয়েছিলাম ঈদের শপিংয়ের জন্য। তো ঘোরাঘুরি শেষে বাসায় আসার পর এখানে আমি আবার প্যারাগনের নাগেটটা ট্রাই করছিলাম, কারণ এটা আসলে আগে ট্রাই করা হয়নি। নর্মালি কাজী ফার্ম খাওয়া হয়, তো এর সাথে ছিল ভেজিটেবল রোল, কাবাব, অ্যান্ড একসাথে হালিমও রান্না করেছিলাম, কারণ সেদিন ছিল আমাদের মুভি নাইট। অ্যান্ড এখানে আমরা প্রজেক্টরে বড় স্ক্রিনে মুভি দেখছিলাম, অ্যান্ড বাসায় বসে একদম প্রপার হোম থিয়েটার ভাইব পাওয়া যাচ্ছিল। পরদিন সকালবেলা আমাদের বাসায় আব্দুল্লাহ এসেছিল, তো ওর সাথে বারান্দায় বসে বসে টকিং টম দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। এরপর আমাদের একটা দাওয়াত ছিল, আমরা ওখানে গিয়েছি। তো সেখান থেকে আমরা আবার চলে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে। অ্যান্ড এখানে আসলে রোদের ভিতরে আমার ড্রেসটা এত সুন্দর চিকচিক করছিল, ও মাই গড, আই মিন জাস্ট লাভ উইথ মাই ড্রেস। তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম স্টেডিয়ামে, আর এখানে পুরো জায়গাটা এত সুন্দর ছিল, এত খোলামেলা জায়গায় খুবই শান্তি লাগছিল। আর যাওয়ার সাথে সাথেই তো আমি জুতাটা খুলে খুবই এনজয় করছিলাম। বাসায় ফেরার পর আমরা এখানে আতশবাজি ফুটাচ্ছিলাম এবং হাতে তারাবাতি জ্বালাচ্ছিলাম। তো সব মিলিয়ে আমরা ওইখানে অনেক বেশি এনজয় করেছি। এখানে আমরা পেস্ট্রি খাচ্ছিলাম। তো সব মিলিয়ে ব্যস্ততা আর ছোট ছোট আনন্দের মাঝে গত কয়েকটা দিন সত্যিই ভীষণ চমৎকার কেটেছে। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে হ্যাপি এন্ড ব্লেসড। আল্লাহ হাফেজ।